ভোর 4টের সময় ঘরের লাইট জ্বেলে তারপর বুবলা অনলাইন ক্লাস করছে। তাহলে ভাবো আমি কি আর ঘুমোতে পারি? তো ভোর 4টে তো পৌনে এখন অন্ধকার, তো ওই অন্ধকারে উঠে আমি কি করতাম, তাই এপাশ ওপাশ করে কোনো রকমে আমি 5টা বাজাই। 5টার সময় উঠে আমার সকালবেলা নিত্যদিনের যে কাজগুলো সেগুলো সমস্ত সেরেই আমি রান্নাঘরে ঢুকেছি। এদিকে অল্প একটু ছোট হাঁড়িতে করে ভাত বসিয়েছি, আর এদিকে ঝোল পোস্ত খাবে বলেছে আজকে, তাই ঝোল ঝোল আলু পোস্ত চাপিয়েছি। আলুগুলো কুকারে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপর বড়িগুলো ভেজে তুলে রেখে তেল পাঁচফোড়ন দিয়ে আলুগুলো একটু নুন দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি। তারপর আর কি বড়ি দিয়ে পোস্ত দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে একদম ঝোল ঝোল করে নামিয়ে নিলেই ঝোল আলু পোস্ত রেডি। এটা বুবলা খেতে যে কি ভালো বাসে বন্ধুরা, তোমাদের কি বলবো। এই ঝোল আলু পোস্ত কিন্তু আমিও খেতে খুব ভালোবাসি। আর এই প্রথম জানো ঝোল আলু পোস্ত কোথায় খেয়েছিলাম? আমি আমার বড় মাসির বাড়িতে। আমরা এক রাতের জন্য প্রতি বছরই বড় মাসির বাড়ি যেতাম, মানে মামার বাড়ি যেতাম। মামার বাড়ি থেকে বাড়ি ফেরার সময় বড় মাসির বাড়ি হয়ে যেহেতু বাস ধরার খুব সুবিধা ছিল, সেই কারণে ওখান থেকে আমরা বাড়ি আসতাম। তো রাতের বেলায় আমি ওইখানে এরকম ঝোল করে পোস্ত করতো মাসিরা, খেতে কি ভালো লাগতো। তো সেইটাই আর কি। তারপর তো মাও বাড়িতে বানাতে শুরু করেছিল, বা আমরা মায়ের হাতেও খেয়েছি। আর এখন আমি এখানে 2-1 দিন রান্না করেছিলাম। তো বুবলাও এত মানে প্রিয় হয়ে গেছিলো বুবলারও, তো সে কারণের জন্য এখন প্রায় দিনই করি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 8টা। ওদিকে বুবলা তো স্নান পুজো করে রেডি হয়ে নিচ্ছে, আর এদিকে আমি বুবলার খাবারটা বেড়ে দিচ্ছি। সকাল সকাল ধোয়া ঝরা ভাত, ঝোল আলু পোস্ত, ঘি, তারপর তোমার লেবু নুন থাকলে আর তো কিছুই লাগে না। কিন্তু পরীক্ষা যেহেতু তোমার মাছ বা দই এগুলো আমরা শুভ বলে বাঙালিরা মনে করি, তো সেই কারণের জন্যই মাছটা ভেজেছি। তো আগের দিন তো মাছ ভাজাও খাইনি, তো আজকে দিলাম। এখন খাবে না খাবে না আমি একদমই জানি না। যাই হোক, এদিকে রান্নাঘরের পাট চুকিয়ে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো চলো বুবলাকে এখন স্কুলে দিয়ে আসি। ফিলটা একটা ফুড কালার করা ছিল, দেখলামও না বুঝলামও না বন্ধুরা। এখন 9:30 বাজে। তো বুবলাকে তো দিয়ে চলে এসেছি, ওর পরীক্ষা এখন শুরু হতে অনেক দেরি, ঘন্টা খানেক দেরি আছে। তো চলো এবার বাকি টুকটাক কাজগুলো ধীরে সুস্থে করি। সকালবেলা ভোর 4টে থেকে উঠে পড়ে একদম সেই তড়ি ধরি করে চলছে। একটা জবা ফুল ফুটেছে, চলো জবা ফুলটা তুলে নিয়ে যাই। এই দেখো, কি সুন্দর পাখি ডাকছে, টুই 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 টুই। ওই দেখো, টুই 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 টুই। ওই দেখো, দেখবে আমুকুল হয়েছে। এই যে সুন্দর আমুকুল, একজন হাগু করছে, ঢাকা দিচ্ছে কেউ যেন দেখতে না পায়, দেখেছো? এই দেখো এই দেখো, কেউ দেখতে পাবে না। আর ওখানে হাগু করেছে, ঢাকা দিয়ে দিল। দেখো অবস্থা কত। হয়ে গেল, ঢাকা পড়ে গেল, আর কেউ দেখতে পাবে না তুমি এখানে কি করেছো, কেউ দেখতে পাবে না আর। চলো ঘরে কাজগুলো সেরে নিয়ে আবার আনতে যাওয়া আছে। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আজকে বাঁধাকপির চচ্চড়ি কাটা হয়েছে। তো বাঁধাকপিগুলো না এরকম বড় বড় করে কাটতে হয় চচ্চড়ি করলে। এই দেখো আলু দিয়ে, তো কিভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আলু মটরের তরকারি এটা রাত্রের জন্য হবে। তো এটাও কাটা হয়েছে, এগুলো যতদূর পারবো করে নেবো। আর এখানে যে ডালটা তো করেই গেছিলাম, আর যে পোস্তও তো করে গেছিলাম, জাস্ট কড়াইয়ে ছিল, কড়াই থেকে ঢেলে দিয়েছি। আর ফুল টমেটোর চাটনি হবে। এখানে এই যে ভোলা মাছ রয়েছে, ভোলা মাছের ঝাল করব। 1 পিস মাছ ভাজাও রয়েছে। আরেকটা জিনিস করব ভাবছি, সেটা হচ্ছে নিম পাতা ভাজা। তো এখন তো নিম পাতা হয়নি, তোমাদের সেদিনকে শিবরাত্রি বারণের দিনই বললাম।
ঝরেনি। তো দেখলাম একটা ছোট্ট মতো জবা গাছটার কাছে গাছ রয়েছে, ওখানে 2-4টে পাতা ভালোই আছে, একদম কচি না হলেও বুড়োও নয়। তো ভাবছি ওইটা দিয়ে করব। সেদিন ভালো লেগেছিল, বুড়ো বুড়ো পাতা হলেও না সেদিন খেতে নিম পাতাটা খুব ভালো লেগেছিল। একটা নতুন জিনিস তো, মুখটা বেশ ছেড়েছিল। তো যদি হয় তো ওটাই করব। তো চলো এখন চচ্চড়িটা বসিয়ে নিগা। তো চলো সর্ষের তেলে করি, আসলে দু একবার মানে রান্না হলো তো নি, কড়াইটা এরকম হয়ে গেছে, গরম হয়ে গেছে কড়াই। তো সর্ষের তেলের উপর দেব হচ্ছে 5 ফোড়ন, তারপর আলুগুলো, তো এটা খুব সেদ্ধ হলে তো ভালো লাগবে না, তাই এটা কুকারে দেওয়ার দরকার নেই, কড়াইয়ে করে ভালো হয়। তো এটা হোক, আর একটুখানি সর্ষে বাটতে হবে, ওটা বেটে নিই, একটু কালো সর্ষে বেটে নিগা, তারপর ওটাতে দেবো, ব্যাস। তাহলে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু আমাদের রান্নাতে মিষ্টিতে দেওয়া চলছে না, তার জন্য। তোমরা যখন যদি করো চচ্চড়িটা তাহলে একটুখানি গুড় দিয়ে দেবে, আমি একটু গুড় দেবো দেখি। তো চলো করে নিগা। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। মোনামি বাউরি কমেন্ট করেছে, দিদি ভাই প্রত্যেক দিন তুমি কত কাজকর্ম দেখাও আর কত সুন্দর সুন্দর রান্না দেখাও। তোমার ভিডিও দেখে আমরা অনেক রান্না বান্না শিখতে পারি, অনেক গুছিয়ে কাজকর্ম শিখতে পারি। আরও নতুন নতুন অনেক ভিডিও দাও, খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে। আরও আমরা যেন নতুন নতুন তোমার ভিডিও থেকে কাজ শিখতে পারি। ধন্যবাদ এত সুন্দর করে এত ভালো একটা কমেন্ট করার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মোনামি। এর পরের কমেন্টটি হচ্ছে ঝুমা দাস লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে আমি খুব ভালোবাসি। আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, আর কখনো যদি ভারতে যাই তাহলে তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে আছে। অবশ্যই দিদিভাই, আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ গো। তো বন্ধুরা দেখো, এখন আমি কিন্তু একজনের কমেন্ট পড়বো, সেটা হচ্ছে দিলীপ ভাই। লিখেছে, এই জন্য বলি আমি, আপনি এত সুন্দর সুন্দর রান্না করেন আর আপনি অনেক বেশি খান, সেই জন্য আপনি মোটা হয়ে যাচ্ছেন। তাই কম কম রান্না করুন, তাতে দাদার টাকাও বাঁচবে আর আপনিও ভালো থাকবেন। তো এবার আমি বলি, আচ্ছা আমি কি রান্নাবান্নার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, তার মানে কি আমি একাই রান্নাগুলো খাচ্ছি, না আমি আমার বরকে জোর করে এই সমস্ত জিনিস আনাচ্ছি? একদমই না বন্ধুরা। আমার সোশ্যাল মিডিয়ার ভিডিও আর আমার বর্তমানের যে জীবনধারাটা মানে লাইফস্টাইলটা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। জানো, রান্না করতে আমার সবসময় ইচ্ছেও করে না, বিশেষ করে রাত্রের দিকে সন্ধ্যের দিকে তো কিচ্ছু রান্না করতে ইচ্ছে করে না। আর এই নিয়ে আমার বরের সাথে আমার টুকটাক ঝামেলা লেগেই থাকে। আসল কথা হচ্ছে ওই না ভীষণ খেতে ভালোবাসে, আর ও সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসে, এটা রান্না করো ওটা রান্না করো, এটাই ওর আবদার। আর আমার ইচ্ছে থাক না থাক আমি কিন্তু রান্নাটা করে দিই। হ্যাঁ, এমন বলবো না যে আমি খাই না একদম। এবার দেখো, ঘরে একটা জিনিস নিজের হাতে রান্না করব, সেটা সবাই খাবে, তা তো আমিও খাবো, তাই না? কিন্তু এটা একদমই না যে আমি ওর বেশি বেশি করে খরচ করিয়ে দিচ্ছি, বা তোমরা হয়তো অনেকেই মনে করছো আমি ভিডিও করছি সেই কারণের জন্য এইসব রান্না হচ্ছে। একদম না। আমি যখন ভিডিও করতাম না তখনও কিন্তু আমার শ্বশুরবাড়িতে এইরকমই পঞ্চব্যঞ্জন রান্না করার তোড়জোড় ছিল। আমার শাশুড়ি মা রান্না করতো, তারপর এখন শাশুড়ি মায়ের বয়স হয়ে গেছে তাই আমি রান্না বান্না করছি। তো যাই হোক, তোমাদের কমেন্টের ভালো মন্দ উত্তর দিতে আমার বেশ ভালোই লাগে, আর দিলীপ ভাই কোনো খারাপ কমেন্টও করেননি, আমার কমেন্টটা পড়ে বেশ ভালো লেগেছে। তো দেখো বন্ধুরা, ওইদিকে আমার নিরামিষ পদগুলো সব হয়ে গেছে, আজ তো সেই সকালবেলা থেকে রান্না শুরু হয়েছে। আসলে বুবলার যেদিন যেদিন তোমার পরীক্ষা থাকবে সেদিন সেদিন আমার সেই সকাল থেকেই রান্না বান্না শুরু হয়ে যায়। সকালে এক পর্ব হয়, তারপর আবার স্কুল থেকে এসে আর এক পর্ব করে আবার ছেলেকে আনতেও যেতে হবে। তো ভোলা মাছগুলো আনা হয়েছিল, অনেক দিনই হয়ে গেল। তো এটা ওটা টুকটাক তো নেওয়া হচ্ছে, টাটকা টাটকা মাছগুলো হয়ে যাচ্ছিল, তো এই
সেই মাছগুলো ফ্রিজেই ছিল। আজ ভাবলাম না করে দেবো আজকে, কারণ কাল আবার রোববার, কালকে তো আবার কিছু না কিছু টুকটাক আনবেই। তো সেই কারণের জন্য আজকে ভোলা মাছের ঝাল করব। আর তোমার ওই যে ইয়েটা ছিল না, ওই যে লালেন টেগার মাছটা, ওইটাও ছিল 2-4 পিস, ওই একসাথে মিশিয়ে ঝাল করে দেবো। ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। তো মাছগুলো ভেজে তুলে নিয়ে তেলের উপর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভোলা মাছে পেঁয়াজ না দিলেও চলে, কিন্তু যেহেতু লালেন টেগার মাছটা রয়েছে তাই অল্প একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছিলো, নুন হলুদ তো তখনই দিয়ে দিয়েছিলাম। তারপর জল ঢেলে, এইটা হচ্ছে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি কিন্তু ভোলা মাছের ঝাল করলে পরে কালো সর্ষে বেশি দিতে মানে প্রেফার করি না। আমার মনে হয় সাদা সর্ষেটা খুব ভালো যায় ইলিশ মাছ, ভোলা মাছ এগুলোর সাথে। সেই জন্য আমি সাদা সর্ষেটাই বেশিরভাগ দিই। তো দেখো এখানে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, তারপর মাছগুলো দিয়ে 1 ফুট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ভোলা মাছের ঝাল। ভোলা মাছটা বুবলা খেতে খুব ভালোবাসে। তো চলো এখন বুবলাকে স্কুল থেকে নিয়ে আসি। এখনো বুবলা বেরোয়নি, 1:30 বেজে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি, ওদিকটায় খুব ভিড়, ওদিকটায় যাইনি, এখানটাতে দাঁড়িয়ে আছি। আসুক তারপর কথা হচ্ছে। এইখানে ঘোরানো হলো না বল। চ ঢুকা, 2টো বাজছে। হায় কি রোদ বাবারে, এগুলো সব খুললে পরে শান্তি পাবো। ধরতে হবে কি, সাইডে ঢুকাতে পারবি? স্কুল থেকে আস্তে আস্তে 2টো বেজে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করতে আর করতে তো আমার 3টে 3:30 বেজে গেছিলো। তারপর একটু শুয়েছিলাম, তারপর উঠে পড়ে তোমরা দেখলে জামা কাপড় ভাঁজ করা, চা করা, ঝাড় দেওয়া এগুলো সমস্ত করে নিয়েছি। তারপর সন্ধেও দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো বুবলার বাবা আজকে নিয়ে এসছে ভেজিটেবল চপ, তো বুবলাকে এখন কাসুন্দি দিয়ে দিলাম, আর আমি আর মা মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা।